শীতের মৌসুম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কাপ্তাই হ্রদের পানি শুকাতে শুরু করে, ভেসে ওঠে জমি। এই জমিকে বলা হয় জলে ভাসা জমি। বর্তমানে কাপ্তাই হ্রদে জেগে ওঠা জমিতে বোরো আবাদে ব্যস্ত কৃষক কৃষানি। এই জলে ভাসা জমির ফসল থেকেই আসে কৃষকদের পুরো বছরের খাবারের জোগান। খালি পানিটা যখন তাড়াতাড়ি শোয়া যাবে এই সময় জমি ভালোভাবে আমার হয় আর কি। গত বছরও আমি কিন্তু সুন্দর করে পানি তাড়াতাড়ি কমা জানার পরে আমার এই জমিটা ভালোভাবে তুলছি। এখন কিন্তু ভাগ্য উপরে নির্ভর করবে যে বীজ দরকার, থাকার না থাকলে তো বীজ কিনতে পারবো না, ওই এমনি খালি থাকবে, সার কিনতে পারবো না। সরকার যদি দেয় ওইটা সুবিধাভোগী হয়। মসজিদত তুন জমিন বাগা লইলাম, তারপরে আমি 20 কেজি ধান ফেলাইলাম, ধানের বীজ এগুন রয়ে বেলায় আমি জমিনত নামি। এগুন আমি যদি হাঁটতারি তাহলে সারা বছর চলিত থাকতাম। তবে এবার কাপ্তাই হ্রদের পানি দেরিতে কমায় সময় মতো জলে ভাসা জমির চাষাবাদ শুরু করা যায়নি। দেরিতে ভেসে ওঠা জমিতে বোরো আবাদ চাষ শুরু হলেও সময় মতো ফসল ঘরে তোলা নিয়ে শঙ্কায় চাষিরা। রয়েছে সেচ, সার ও বীজ সংকটও। কোনো বছর চাষ দিতে পারি, কোনো বছর দিতে পারি না, কারণ পানি এসে যায়। কাপ্তাই বান্ধব যারা কর্তৃপক্ষ আছে এরা যেন আমাদের দিকে একটু তাকায়, যারা গরিব মানুষ ধান টান লাগায় কষ্ট করে, তারা একটু ধানটা কাটার পরে আমরা বান্ধ আটকাই দিব, তাইলে আমরা ধানটা কাইটে ঘরে আনতে পারবো। তাতে অভিজিৎ আমরা আনি চাষ করি, এদিকে আর কি সবাই মানে এরকম কিনে এনে চাষ করা হয়। সরকার সাহায্য পাইতাম, তারপর সার দিতেও ভালো হইতো, সার তো দেয় না। জলে ভাসা চাষ করতেছি, ডেলি হলোতে আমার 600 টাকা। এবছর 4,500 হেক্টর জলে ভাসা জমিতে চাষাবাদের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়। তবে হ্রদের পানি সময় মতো না কমায় তা অর্জন সম্ভব হবে না বলছে কৃষি বিভাগ। চাষিদের যে বীজতলার চারার বয়স ওভারহিস্ট হয়ে গিয়েছে, এটা একটা প্রবলেম, যেগুলো এখন সিডলিং হিসেবে ব্যবহারের প্রায় অযোগ্য বলা চলে। এটা লাগাইলে এখন আপনার ফলনটা অনেক কমে যাবে। বিনা থেকে 500 কেজি বীজ পেয়েছি, সেটা আমরা বিভিন্ন উপজেলাতে দিচ্ছি, বিশেষ করে বরকল, লংগদু, সদর, বাগাইছড়ি, আরও কয়েকটা জায়গায় আমরা দিচ্ছি আর কি বীজ। ধীরে গতিতে পানি নেওয়ার কারণে আপনার বোরোর যে আবাদটা বিঘ্নিত হচ্ছে, এটা আমরা এই বিনা ধান পদ্ধতি অনেকটা পুষিয়ে নিতে পারবো। এই জলে ভাসা জমির উপর নির্ভর করে জীবিকা চালান রাঙামাটির 15,000 কৃষক। ওয়ান ন্যাশনাল ডেস্ক।